বাবা? ভালো হয়েছে। টমেটো রাইস ভালো হয়েছে? কেমন হয়েছে বাবা? হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সব সময় দেখেছেন আমি নয় টিফিন রেসিপি বাচ্চার আর নয় ব্রেকফাস্ট রেসিপি সাধারণত শেয়ার করে থাকি। আজকে একটু অন্যরকম। আজকে একদম রান্নাঘরে এসে রান্না করতে ইচ্ছা করছিল না, তাই ঝটপট ছানার জন্য এই রেসিপিটি দুপুরবেলা বানিয়ে নিয়েছি। একটা মাঝারি সাইজের টমেটো, একটা ছোট সাইজের পেঁয়াজ, আর 4 থেকে 5 কোয়া রসুন, আর একটা কাঁচা লঙ্কা। আপনাদের বাচ্চারা ঝাল খেতে না ভালোবাসলে লঙ্কাটা একদম স্কিপ করে দেবেন। তারপর অল্প একটু জলে একটু নুন দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। এই ধরুন 5 থেকে 7 মিনিট মতো। রান্নাটা ফাঁকিবাজি হলে হবে কি, রান্নাটা কিন্তু সুস্বাদু এবং খুব পুষ্টিকর একটি রেসিপি, ঝটপট হয়েও যায়। তারপর আর কিছুই না, একটু ঠান্ডা হলে টমেটোটাকে দেখুন প্রথমে আমি আধখানা কেটে নিয়ে ওর যে ভেতরে দানাগুলো ছিল ওগুলো সব কিন্তু ফেলে দিয়েছি। শুধু বাচ্চা কেন, দানা কারোরই খাওয়া ভালো নয়, আর বিশেষত যাদের ইউরিক অ্যাসিড আছে তাদের তো নয়, আপনারা হয়তো অবশ্যই এগুলো জানেন, তাও আমি একটু বললাম। ভালো করে যেহেতু গরম অবস্থায় ওই বাইরের চোকলাটা ছাড়িয়ে নিয়ে একটি মিক্সার জারে তারপর সমস্ত উপকরণগুলিকে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। বুঝতেই পারছেন কতটা সহজ রেসিপি। যখন একদম রান্না করতে ইচ্ছা করবে না, এটা আপনারা বাচ্চাদের লাঞ্চ বক্সেও দিতে পারেন, যাদের ডে স্কুল তাদেরকে দিতে পারেন অনায়াসে। তারপরে গরম একটু ভাত করে নিয়েছিলাম প্রথমেই আগে। আপনারা চাইলে এখানে দেরাদুন চাল করতেই পারেন, আমি নর্মাল চাল দিয়ে করেছি। তারপর একটি প্যানে 1 চামচ, ছোটো চামচে 1 চামচ সাদা তেল আর 1 চামচ বাটার। তেলটা দেওয়ার একটাই কারণ, যাতে বাটারটা দিলে না অনেক সময় পুড়ে যায় খুব তাড়াতাড়ি, সেই কারণেই 1 চামচ তেল দিয়েছি। তারপর ফোড়ন হিসাবে একটু ছোট দারচিনি, এলাচ, অল্প একটু জিরে আর একটু সাদা তিল। এই রান্নাটা কিন্তু আমি অনেক সময় কালো সর্ষে কারি পাতা দিয়েও করেছি, তো আজকে কি মনে হলো কারি পাতা বাড়িতে অ্যাভেলেবেল ছিল না, সেই কারণে একটু এইভাবে করেছি। তারপর সমস্ত পেস্টটাকে দিয়ে প্রথমে ভালো করে নাড়াচাড়া করে তারপর রুটি মশলা, অল্প একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার একটু কালারের জন্য, এখানে কিন্তু আমি আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি যেহেতু একটা লঙ্কা দেওয়া আছে। তারপর পরিমাণ মতো লবণ আর 1 চামচ মতো চিনি। চিনিটা আপনারা অবশ্যই অল্প একটু দেবেন, এতে খেতে কিন্তু স্বাদের ভীষণই একটা ব্যালেন্স আনে, ভালো লাগবে। তারপর গ্রাইন্ডারে গায়ে যেটুকুনি মশলা লেগেছিল সেখানে 1/2 কাপ মতো জল দিয়ে পুরো মিশ্রণটাকে ভালো করে একটু কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দেয়। আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি। 5 মিনিট পরে দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে, মশলা একদম কষানো কমপ্লিট। তারপর ওই সেদ্ধ করা যে ভাতটা করে রেখেছিলাম সেই ভাতটাকে দিয়ে নাড়ালে চাড়ালেই কিন্তু আমাদের এই টমেটো রাইস একদম রেডি। খুব ঝটপট হয়েছে, এর মধ্যে আপনারা চিকেন কিমা বা নানা রকম ভেজিটেবলও অ্যাড করতে পারেন, তো আমি একদম সাধারণ প্রসেসে বানিয়েছি। ঠিক নামানোর আগে 1/2 চামচ মতো আবার একটু বাটার, আর যদি ধনেপাতা থাকে আপনারা অবশ্যই ধনেপাতা দেবেন, তো আমার কাছে ধনেপাতা সেই মুহূর্তে ছিল না, সেই কারণে আমি একটু কস্তুরি মেথি হাতের সাহায্যে ক্রাশ করে দিয়ে নিয়েছি। কস্তুরি মেথিটা দিলে কিন্তু স্বাদটা কিন্তু একটু অন্যরকম ফ্লেভার আনে, এটা কিন্তু অবশ্যই। দেখুন কথা বলতে বলতে আমাদের কিন্তু টমেটো রাইস একদম রেডি। ভালো লাগলে অবশ্যই জানাবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।